ঠিক আছে, আমরা ফুরিয়ার সিরিজের এই থিওরামটা এস্টাবলিশ করব। আমরা এই থিওরাম দিয়ে আপনাদেরকে অঙ্ক সলভ করে দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি কোনো ফাংশন -π থেকে π ইন্টারভ্যালে ইউনিফর্মলি যদি কনভার্জেন্ট হয়, সরি, এই ফাংশনটা -π থেকে π এই ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ এটাই হবে, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। উল্লেখ্য, এখানে a নট an bn, a নট an bn এই তিনটা কনস্ট্যান্টকে বলা হয় ফুরিয়ার কনস্ট্যান্টস বা ফুরিয়ার কোএফিসিয়েন্ট। সে ফুরিয়ার কনস্ট্যান্ট বা ফুরিয়ার কোএফিসিয়েন্টকে এই ফর্মুলা আমরা ইউজ করে সেই ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার কনস্ট্যান্টের মান বের করি। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই ফুরিয়ার কনস্ট্যান্টস বা ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা বের করার জন্য আমরা এই ফর্মুলাগুলাই ইউজ করে অঙ্কগুলা করতাম। এই ফর্মুলাগুলাকে বলা হয় অয়লার্স ফর্মুলা, মনে থাকবে। এখন আমরা a নট সমান এটি, n সমান এটি, bn সমান এটি, এই যে তিনটা ফর্মুলা, এই ফর্মুলা এখন আমরা প্রমাণ করব। a নট সমান এটা প্রমাণ করব, n সমান এটা প্রমাণ করব, bn সমান আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণ করতেছি, সবার মনোযোগ চাই। এটি অনার্সে 2011 সালে আসছে, আর বিএসসি পাসে 2014 সালে আসছে। সবার মনোযোগ চাই। লেট f of x ইকুয়াল টু, এটাই তো আমাদের এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ। তাহলে f of x ইকুয়াল টু a নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। এটার দিলাম কত নম্বর? 1 নম্বর। বুঝতে পারছেন? আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে লিমিট নেব -π থেকে π। প্রথমে আমরা ফাইন্ড করব a নট এর ফর্মুলাটা, আমরা এখন ফাইন্ড আউট করব। a নট এর ফর্মুলাটা আমরা ফাইন্ড আউট করব। ওখানে রাখেন না। এটা একটু বেতন রাখেন, এটা এমনি রেখে দিন, এগুলো ইউজ করে তো। তাহলে প্রথমে আমরা a নট বের করব। দেখা যাচ্ছে আমরা 1 নাম্বার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, লিমিট নেব -π থেকে π x এর সাপেক্ষে ইকুয়াল টু a নট ডিভাইড বাই 2 কনস্ট্যান্ট, এই জন্য বাইরে রেখে দিলাম -π থেকে π dx summation n equal to 1 থেকে ইনফিনিটি an -π থেকে π
cos nx dx plus summation n equal to 1 থেকে infinity bn minus pi থেকে pi sin nx dx আমরা এক নম্বর উভয় পক্ষে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, লিমিট নিলাম -pi থেকে pi, और -pi থেকে pi f of x dx equal to a naught divided by 2 integration dx সমান x -pi থেকে pi plus summation n equal to 1 থেকে infinity n into 0 plus summation n equal to 1 থেকে infinity bn into 0, যেহেতু আমি লিখে দিয়েছিলাম -pi থেকে pi cos nx dx সমান 0 আর -pi থেকে pi sin nx dx সমান কত? 0। এগুলো মাথায় রাখবেন, এটা সমানও 0, এটা সমানও কত? 0। और -pi থেকে pi f of x dx equal to a naught divided by 2 pi minus pi এগুলা তো 0, और -pi থেকে pi f of x dx equal to a naught divided by 2 into twice pi, this and this cancel, সুতরাং a naught equal to পাইটাকে ওই পাশে নিয়ে আসুন, তাহলে 1 divided by pi minus pi থেকে pi f of x dx আমরা এই ফর্মুলাটা প্রমাণ করতে সক্ষম হলাম। তোলা শেষ? তুলে নেন। তোলা শেষ? এবার আমরা n বের করব। n দেখেন আমার করার সাথে আপনাদের বই মিলবে না, কিন্তু সেটা বলে দিচ্ছি। To find n, আমরা এক নম্বরকে একটু সাজিয়ে লিখতে চাই। f of x equal to a naught divided by 2 plus a1 cos x plus a2 cos 2x plus up to plus an cos nx plus up to infinity plus b1 sin x b2 sin twice x plus up to plus bn sin nx plus up to infinity। কারো কোনো আপত্তি? আমরা উভয় পক্ষে cos nx গুণ করব cos nx, f of x cos nx a naught divided by 2 cos nx a1 cos x cos nx a2 cos x
cos nx plus up to plus n cos square বা cos nx into cos nx plus up to infinity plus b1 sin x cos nx plus b2 sin twice x cos nx plus up to plus bn sin nx cos nx plus up to infinity আমরা উভয় পক্ষে cos nx গুণ করলাম কার কোনো আপত্তি এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব 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 লিমিট নেব -π থেকে π 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 কার কোনো আপত্তি আছে দু তিনটা কাজ একসাথে করে ফেললাম দেরি এবার দুটা গ্রামার আপনাদেরকে লিখে দিয়ে ওই পাশে লিখছিলাম দেখা যাবে না এই কারণে এই পাশে লিখবো ওরা দেখো তো নিচে লিখলে দেখা যায় কিনা -π থেকে π cos mx cos nx এর dx এর দুটা মান পাওয়া যায় এগুলোকে অর্থোগোনাল প্রপার্টি বলা হয় m এবং n যদি সমান হয় এর মান পাই হবে আর যদি সমান না হয় এর মান 0 হবে সাইনের ক্ষেত্রেও সেম এটা একটা ধর্ম আরেকটা ধর্ম এটা ওই পাশে লিখি সেটা হচ্ছে -π থেকে π sin mx cos nx dx 0 এখানে sin x cos x x এর সহগ অর্থাৎ sin এবং cos এর x এর সহগ সমান হলেও 0 সমান না হলেও 0 আর এক্ষেত্রে cos দুটার x এর সহগ সমান হলে পাই সমান না হলে 0 এই দুটা গ্রামার এখানে ইউজ হবে ইকুয়াল টু a0 ডিভাইড বাই 2 ইনটু 0 কারণ একটু আগে বলছিলাম আপনাদেরকে -π থেকে π cos nx dx ইকুয়াল টু কত বলছিলাম 0 বলে নাই প্লাস এই গ্রামারটার দিকে তাকাবেন উভয় cos x এর সহগ সমান হলে পাই সমান না হলে কত 0 x দুটার x এর cos দুটার x এর সহগ কি সমান 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 নয় বাট সমান তাহলে এর মান কত পাই এদের মান কত বলেন 0 তাহলে a1 into 0 plus a2 into 0 plus up to plus an into pi plus বাকিগুলো কি হবে 0 হবে প্লাস একটু এখানে আসুন -π থেকে π ইন্টারভ্যালে
সাইন কস, সাইন এবং কসের সহগ এক্স এর সহগ দ্বয় সমান হলেও জিরো না হলেও জিরো, সমান হলেও জিরো না হলেও জিরো, সমান হলেও জিরো না হলে জিরো। তাহলে এখানে পাচ্ছেন b1 ইন্টু জিরো প্লাস b2 ইন্টু জিরো প্লাস আপ টু প্লাস bn ইন্টু জিরো প্লাস আপ টু কত ইনফিনিটি। এই গ্রামার bn বের করার সময় ইউজ হবে, একটু মাথায় রাখিয়ে। এই প্রপার্টি যেটা এখন মুছে দিচ্ছি এটাকে বলা হয় অর্থোগোনাল প্রপার্টি। ইকুয়াল টু এখানে কেবল তাকে এ এন ইন্টু কত পাই, বাকি 14 গোষ্ঠী জিরো। তাহলে সুতরাং আমার এন সমান পাইটাকে বামে নিয়ে আসুন, তাহলে 1 ডিভাইডেড বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। আমরা এটাও প্রমাণ করলাম। এবার বিএন প্রমাণ করবো, আপনার তুলে নেন। দেখা যাচ্ছে? এবার আমরা বিএন বের করব। টু ফাইন্ড বিএন, এক নাম্বার সেই সিরিজটাকে ওইভাবে আগের মতো লিখলাম। এন বের করার সময় উভয়কে কস এন এক্স গুণ করলাম, এখন সাইন এন এক্স গুণ করে ইন্টিগ্রেশন করবেন মাইনাস পাই থেকে পাই। তাহলে এটা কি হবে? এটা হবে সাইন, 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 এটা হবে সাইন। আবার গ্রামার মাইনাস পাই থেকে পাই সাইন এন এক্স ডিএক্স সমান জিরো। এটা মান জিরো প্রমাণ করে দেব, প্রমাণ করলেও কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত দিস ইন্টিগ্র্যান্ড ইজ odd function so that the integral value of this integral is কত বলেন জিরো। তাহলে এটা একটা গেল, আর একটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই সাইন এম এক্স কস এন এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো অল টাইম। মানে সাইন কস থাকলে লিমিট মাইনাস পাই থেকে পাই, সাইন কস থাকলে সাইনের এক্স এর শক কসের এক্স এর শক সমান হলেও জিরো না হলেও কি জিরো। আরেকটা প্রপার্টি একটু আগে বলছিলাম অর্থোগোনাল প্রপার্টি, মাইনাস পাই থেকে পাই, ওটা কসের জন্য দেখাছিলাম, এখন সাইনের জন্য। সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স এর দুটা মান পাওয়া যায়, একটা পাই যখন সহগ দুটা সমান, আর শূন্য হবে যদি সহগ দুটা সমান না। তাহলে এই তিনটা গ্রামার আমরা এখানে অ্যাপ্লাই করব।
এ নট ডিভাইড বাই 2 ইন্টু কত বলেন 0, এই ফর্মুলা মোতাবেক cos sin যদি ইন্টিগ্র্যান্ডের মধ্যে থাকে -π থেকে পাই এই ইন্টারভেলে সাইন এবং কসের এক্স এর সহগ সমান হলেও শূন্য, না হলেও শূন্য। তাহলে আপনি এখানে পাচ্ছেন a1 ইন্টু 0, a2 ইন্টু 0 প্লাস আপ টু প্লাস an ইন্টু 0 প্লাস আপ টু কত ইনফিনিটি প্লাস। আপনি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে আসেন, উভয়টা যদি সাইন হয়, সাইনের এক্স এর সহগ সমান হলে মান পাই, সমান না হলে শূন্য। এখানে কি সমান? তাহলে b1 ইন্টু 0 প্লাস b2 ইন্টু 0 প্লাস আপ টু প্লাস bn ইন্টু সমান কিনা? তাহলে পাই, এর পরেগুলো 0 হবে। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি bn ইন্টু পাই। সুতরাং bnটাকে রেখে পাইটাকে ওই পাশে নিয়ে আসেন। 1/π মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। আমরা একটু প্রমাণ করে ফেললাম। থিওরি শেষ, আর একটা থিওরি আছে। এখন আমরা পার্সিবল আইডেন্টিটি ওই থিওরামটা বা ওই আইডেন্টিটিটা প্রমাণ করব। দেখুন,